নবী নবী করে আমার অন্তরে পেদিলাম একটি বাসা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা আল্লাহ তুমি একটি ফুল ফুটালে মজুর বুকে সেই ফুলের জিকির থাকে এই আদমের মুখে আল্লাহ এই আদমের মুখে আল্লাহ তুমি একটি ফুল ফুটালে মজুর বুকে সেই ফুলের জিকির থাকে এই আদমের মুখে আল্লাহ এই আদমের মুখে সেই ফুলের ভালোবাসা আল্লাহ সেই ফুলের ভালোবাসা একটু পেতে চাই মোর নবীকে দেখিব আল্লাহ মন যে আমার চাই মোর নবীকে দেখিব আল্লাহ মন যে আমার চাই নবী নবী করে আমার অন্তরে পেদিলাম একটি বাসা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা মদিনা শরীফ যাইব মনে মদিনা বহু দূর মদিনা শরীফ যাইব মনে মদিনা বহু দূর পাখির মতো থাকলে ডানা যেথা মুড়ে সেথা আল্লাহ যেথা মুড়ে সেথা থাকো তো যদি আমার কাছে আল্লাহ থাকো তো যদি আমার কাছে পাসপোর্টার ভিসা দূর মদিনায় নবীর প্রেমে যেথা মুড়ে সেথা আল্লাহ যেথা মুড়ে সেথা নবী নবী করে আমার অন্তরে পেদিলাম একটি বাসা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা আল্লাহ তুমি একটি ফুল ফুটালে মজুর বুকে সেই ফুলের জিকির থাকে এই আদমের মুখে আল্লাহ এই আদমের মুখে সেই ফুলের ভালোবাসা আল্লাহ সেই ফুলের ভালোবাসা একটু পেতে চাই নূরে নবীকে দেখিব আল্লাহ মন যে আমার চাই নূরে নবীকে দেখিব আল্লাহ মন যে আমার চাই নবী নবী করে আমার অন্তরে পেদিলাম একটি বাসা নূরে নবীকে দেখিব আল্লাহ এই তো মনে আশা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে এসেছিলেন ওই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ জাহিলিয়াতের যুগ কেন জাহিলিয়াত বলা হয় ওই সময় মানুষ কিন্তু শিক্ষিত ছিল জ্ঞানী ছিল কিন্তু কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আল্লাহর জ্ঞান তাদের কাছে না থাকার কারণে দুনিয়াবি জ্ঞান দুনিয়াবি শিক্ষা তাদের কাছে ছিল বটে কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে আবু জেহেল ও ছিল আবুল হাকাম ও সবথেকে জ্ঞানী ও সবথেকে জ্ঞানী সবথেকে শিক্ষিত কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে ওই আবুল হাকামটা আবু জেহেল মূর্খর পিতায় পরিণত হয়েছে তারা কিন্তু শিক্ষিত ছিল এডুকেটেড ছিল কিন্তু কোরআনের জ্ঞান তাদের কাছে ছিল না এমন একটা সময়
আমার প্রিয় নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এই পৃথিবীতে এসেছিলেন। ওই সময় আরবের মানুষেরা এত জঘন্য ছিল, এত খারাপ ছিল, এত খারাপ ছিল। তারা জিনা করত, তারা হত্যা করত, তারা মার্ডার করত, তারা জুয়া খেলতো, তারা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকতো। আজকে আমরা তাদেরকে খারাপ বলছি, আজকে এই সব স্বভাবগুলো আমাদের মধ্যে আছে না নাই? ভালো করে কথা বলুন, আমি আপনাদের বেশি বুঝিয়ে বলতে পারবো না। তাদেরকে আমরা খারাপ বলছি যে তারা খুব খারাপ ছিল, আমরা এটা ভাবি না? তারা জিনা করত, তারা হত্যা করত, তারা একে অপরের সাথে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত থাকতো। আজ সমাজে আমরা সেগুলো ছাড়তে পেরেছি এখনো? তাহলে তাদের আমাদের পার্থক্য আছে? সমান হয়ে গেছে নাকি? না, সমান হয়নি। আমরা ইমানদার, তারা বেঈমান। আমরা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই অন্ধকারের যুগে এসে, ওই অন্ধকারের যুগে এসে ওই মক্কার বুকে, ওই মদিনার বুকে, ওই তায়েফের বুকে, ওই আরব কান্ট্রির মধ্যে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। হেরা গুহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিলেন। কোন বিরাগী মৌনুদাসী হেরা গুহার মাঝে, কারো বিরাগে চোখের পানি ঝরাই সকাল সাজে, বাদল বাসে কিসের আশা, বাদল বাসা হীরা গুহায়, কার প্রেমের ওই আকুলতা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কোরআন নাযিল করে দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বারে বারে মানুষের কাছে, কওমের কাছে, এলাকার মানুষের কাছে চলে গেল। এই আমার কওমের মানুষেরা, এই আমার দেশের মানুষেরা, এই আমার এলাকার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো 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 বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তোমরা যদি এটা বলতে পারো আর আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নিতে পারো, তোমরা কামিয়াবি হয়ে যাবে। যেই বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহকে মেনে নাও। ভালো করে আলোচনা শুনবেন, শুরু হয়ে গেছে, আর আমি থামবো না। এক আল্লাহকে মেনে নাও। ওই সময় আরবের যারা গুন্ডা পান্ডা মস্তান ছিল, যারা লিডার ছিল, তারা দেখছে আরে মুহাম্মদ একটা এতিম ছেলে, গরিব ছেলে, ওকে আমরা লালিত পালিত করেছি, মানুষ করেছি, আর আজকে বড় হয়ে আমাদের সামনে একটা নতুন ধর্মের প্রচার করছে। এটা মোটে হতে দেওয়া যাবে? যাবে না, যাবে না, বন্ধ করতে হবে। আল্লাহ রাসূলকে মানা করল, হে মুহাম্মদ কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত কিন্তু বন্ধ করলেন না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে দায়িত্ব দেন, কোন নবী আজ পর্যন্ত শুনেছেন যে দাওয়াতটা পালন করেনি? কোন নবী? সবাই করেছে না করে না? পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আখির জামানের নবী, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত আঘাত পাওয়ার পরেও, শত কষ্ট পাওয়ার পরেও কোরআনের বাণী নিয়ে মানুষের দরওয়াজায় দরওয়াজায় চলে যায়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার প্রতিবেশী, ও আমার ভাই, ও আমার আত্মীয়স্বজন, কলেমা পড়ে নাও, কলেমা পড়ে নাও, তোমরা জান্নাতি হয়ে যাবে।
যেমনি মানুষ আস্তে আস্তে কলেমা পড়ছে, আরে মোহাম্মদ তো ভালো বালক ছিল, মোহাম্মদ জীবনে মিথ্যে কথা বলেনি, মোহাম্মদ জীবনে কারোর সাথে ঝগড়া বিবাদ করেনি, অন্যায় কোনো কাজ করেনি, মোহাম্মদের কথাটা মানা দরকার, মানা দরকার। এমন ভাবে দুই একটা মানুষ যেমনি কলেমার দাওয়াত গ্রহণ করে কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, এবার ওই যে নেতা লিডার তারা দেখছে আমাদের দল থেকে লোক আস্তে আস্তে ছেটে 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 মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, তাদের রাগ হবে না, হবে না? তাদের রাগ হবে না, হবে না? রাগ হবে। আরে মুহাম্মদকে তো মার্ডার করতে হবে, শেষ করে দিতে হবে, আমাদের সমস্ত রাজত্ব তো মুহাম্মদ কেড়ে নেবে, কি করা যায়, কি করা যায়? মুহাম্মাদের চাচার কাছে ঘোষণা করে দিল, শুনিয়ে দিলাম, এই মুহাম্মাদের চাচা তোমার ভাইপোকে বলি দাও, বলি দাও কোরআনের দাওয়াতটা যেন বন্ধ করে দেয়, কোরআনের দাওয়াতটা যেন বন্ধ করে দেয়, আমরা সহ্য করব না, বরদাস্ত করব না, কোরআনের দাওয়াতটা যেন বন্ধ করে দেয়। নবীর কাছে এসে নবীর চাচা শোনাচ্ছে, ভাইপো তুমি কি এমন কথা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলো, মানুষ তোমার উপরে রাগান্বিত হচ্ছে, মানুষ তোমার উপরে ক্ষেপে যাচ্ছে, ওই কোরআনের দাওয়াতটা তুমি বন্ধ করে দাও। নবী বন্ধ করবে নাকি কোরআনের দাওয়াত? ওই কাফেরেরা, ওই গুন্ডা পান্ডারা, ওই লিডারেরা অফার দিল, এই মুহাম্মদ তুমি সুন্দরী নারী চাও, তোমাকে আমরা সুন্দরী নারী দেব, নারী দেব, সুন্দর বিবি চাও, তোমাকে সুন্দর বিবি দেব, অট্টালিকা চাও, বাড়ি বালাখানা চাও, সবকিছু দেব, কিন্তু কোরআনের দাওয়াতটা তোমাদের বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে জবাব দিয়ে দিলেন, এই কাফের এই বেঈমানেরা শুনে রাখো, নারী তো চাইলে দিতে পারবে, টাকা তো চাইলে দিতে পারবে, অট্টালিকা বাড়ি বালাখানা চাইলে তো দিতে পারবে, তোমরা যেটা দিতে পারবে না, দিতে পারবে না, অসম্ভব। ওই আসমান থেকে যদি চন্দ্রটা নিয়ে চলে আসো, ওই আসমান থেকে যদি সূর্যটা নিয়ে আমি মুহাম্মদ আমার হাতে দিয়ে দাও, তারপরেও আল্লাহর কোরআনের দাওয়াত আমি মুহাম্মদ বন্ধ করব না, আমি মুহাম্মদ বন্ধ করব না। নবী আমার কলেমার দাওয়াত কিন্তু বন্ধ করলেন না, কলেমার দাওয়াত কিন্তু বন্ধ করলেন না, কলেমার দাওয়াত দিতে আছেন, দিতেই আছেন। এবার আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে মুহাম্মাদের দল ভারী হবে না, হবে না? দল ভারী হয়ে যাচ্ছে, তারা দেখছে মুহাম্মদকে তো কোন রকম ভাবে আটকানো যাচ্ছে না, দমানো যাচ্ছে না, কি করা যায়, কি করা যায়? তারা 11 জন কাফের, 11 জন শত্রু একটা আলোচনা করলো, মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে চিরবিদায় দিতে হবে, মানে হত্যা করতে হবে, কতল করতে হবে, যেন আর কোরআনের দাওয়াত জনমের মতো আর না দিতে পারে। দারুন নাদওয়া বলে একটি ঘর ছিল, ওই ঘরের মধ্যে 11 জন কাফের বসে, 11 জন নেতা, 11 জন লিডার বসে তারা মাশওয়ারা করলো, তারা আলোচনা করলো, মুহাম্মদকে আজকে রাতে গিয়ে ওরে ঘরটাও ঘেরাও করে আমরা দলবদ্ধভাবে মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদকে হত্যা করব। আলোচনা কমপ্লিট হয়ে গেল, রাতের অন্ধকারে গুটি 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 পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারিদিকে ওই কাফের শত্রুরা দাঁড়িয়ে গেছে, নবীকে হত্যা করবে, কতল করবে, মার্ডার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা হযরত জিবরাইলকে ডাক দিলেন, এই আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, আর বিন্দু দেরি করো না, আর বিন্দু দেরি করো না, যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের ঘরটা কাফেররা ঘেরাও করেছে, শত্রুরা ঘেরাও করেছে, আমার হাবিবকে তারা আজকে হত্যা করবে, কতল করবে, যাও আমার হাবিবকে খবরটা শুনিয়ে দিয়ে আসো। আমার হাবিব যেন এখনই ঘর থেকে বাহির হয়ে চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আর বিন্দু দেরি করবেন না, আর বিন্দু দেরি করবেন না। আপনার ঘরের চারিদিকে কাফের শত্রুরা দাঁড়িয়ে আছে, তারা আপনাকে হত্যা করবে, তারা আপনাকে মার্ডার করবে, কতল করবে। এখনই আপনি ঘর থেকে বাহির হয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডাকলেন। কাকে ডাকলেন? হযরত আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে বলল, এই বাবা আলী, এই টাকা পয়সা, এই সোনা দানাগুলো আগামী কাল সকালে অমুক 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 ব্যক্তির বাড়িতে পৌঁছে দেবে। আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা জবাব দেন। আমার নবী গরিব ছিল না? ছিল না? এতিম ছিল না? ছিল না? কিন্তু যে নবী বলল সোনা দানা টাকা পয়সা গুলো সকালবেলা অমুক অমুক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেবে, নবী টাকা পয়সা পেল কোথায়? সোনা দানা পেল কোথায়? আমার নবী ছিল আমানতদার, সত্যবাদী, কোনদিন আমানতের খেয়ানত করতে না। তাই ওই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা রাতের অন্ধকারে চুপি 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 এসে আমার নবীর কাছে তাদের সোনা দানা টাকা পয়সা গুলো আমানত রেখে যেত, যাতে ওই সময় ডাকাতি হতো, ছিনতাই হতো, যাতে মালগুলো হেফাজতে থেকে যায়। তাই মোহাম্মদ বড্ড ভালো ছেলে, মোহাম্মদ খুব ভালো, তাই মোহাম্মদের ঘরে তারা রেখে যেত। তারা মোহাম্মদকে সত্যবাদী বলেছে, আমানতদার বলেছে, ভালো ছেলে বলেছে, কিন্তু মোহাম্মদের কোরআনকে তারা মানে নাই। ঘরের চারিদিকে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সমস্ত দায়িত্বটা বুঝিয়ে দিলেন। দিয়ে ঘর থেকে বাহির হয়ে এক মুষ্টি বালু নিলেন, শাহাতুল বযু পড়ে দম করে ছুঁড়ে দিলেন। যেমনি ছুঁড়ে দিলেন, ওই যে ঘরের চারিদিকে 11 জন কাফের ছিল, ওই বালিকণাগুলো সমস্ত কাফের শত্রুর চোখে চোখে পৌঁছে গেল। আমি যদি এক মুঠো বালি নিয়ে আপনাদের সামনে ছুঁড়ে দেই, এই পিছনের মানুষের চোখে লাগবে? সামনে ছুঁড়েছি, পিছনের মানুষের চোখে লাগবে? লাগবে না। কিন্তু আমার নবী এক মুষ্টি বালু নিলেন, এরকম ভাবে দম করে ছুঁড়ে দিলেন। ঘরের চারিদিকে যে কাফের গুলো ছিল 11 জন কাফের, সকলের চোখে বালিকণাগুলো পৌঁছে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? এইবারে যেই বালিকণাগুলো পড়েছে সকলের চোখে, এবার চোখ ডলছে। তারা চোখ ডলবে না? ডলবে না। চোখ লকড়াচ্ছে, মনে করছে হয়তো আমার চোখে পড়েছে, আরো 10 জন আছে। কিন্তু না না, আল্লাহর কুদরতের কারিশমা, ওই বালিকণাগুলি ওই 11 জন কাফিরের চোখে চোখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন। ওই সময় তারা চোখ লাগাতে শুরু করে দিল, চোখ তুলতে শুরু করে দিল। ওই ফাঁকেতে, ওই মুহূর্তে আমার প্রিয় নবী পয়গম্বর, মায়ের নবী আমার, ওই সময় ওখান থেকে বাহির হয়ে চলে গেলে। রাতের অন্ধকারে গুটি 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 পায় হযরত আবু বকরের ঘরেতে চলে গেল। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিল, আবু বকর। একবার যেমনি আবু বকর বলে ডেকেছে, হযরত আবু বকর, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ, আমি আবু বকর তৈরি আছি, আমি আবু বকর রেডি আছি, আমি আবু বকর তৈরি আছি, আমি আবু বকর রেডি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি রাতের বেলায় কি ঘুমাও নাই? এত রাতের বেলা তুমি জেগে আছো, একটা ডাকিরে সঙ্গে সঙ্গে তুমি লব্বাইক বলে হাজির হয়ে গেলে। আবু বকর, ব্যাপারখানা কি? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে চলে যাব, আমি আবু বকর সেদিন থেকে বিছানায় শয়ন করি না, বালিশে মাথা দেই না, আমি পুটলা পুটলি সামানপত্র রেডি করে আমার দরওয়াজা ঠিক লাগিয়ে লাগিয়ে ঘুমায়। না জানি আমার হাবিব, না জানি আমার বন্ধু কখন রাতের অন্ধকারে আমার দরওয়াজায় এসে আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাকাডাকি করবে, আর আমি আবু বকর ঘুমের মধ্যে থাকবো, আমার হাবিবের সাথে বিয়াদবি হয়ে যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামানপত্র পুটলা পুটলি রেডি করে আমার দরওয়াজায় ঠিক লাগিয়ে লাগিয়ে ঘুমাই। জোরে হবে না সুবহানাল্লাহ? সাবজেক্ট কি পাল্টে দেবো নাকি? হ্যাঁ, অসুবিধা হয় বলবেন।
একদম আসমান জমিন পাতাল এক করে চলে যাবে। সাবজেক্ট ঠিক আছে মোটামুটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিলেন, চলতে শুরু করলেন। ওদিকে কাফেরেরা ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখছে নবীর জায়গাতে কে যেন শুয়ে আছে। বলছে আরে হত্যাকার, কতল কর। বলছে না না না, কাপুরুষতা করিস না, একবার কম্বলটা চাগিয়ে মার। কাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছিল একবার দেখিয়ে মার। যেমনি তরোয়াল দিয়ে কম্বলটা উঁচু করেছে, উঁচু করে দেখছে ওখানে শত্রু নাই, ওখানে আলী শুয়ে আছে। ওদিকে আবু বকরের ঘর পর্যন্ত থাক, এদিকে একটু ফিরে আসি। কাফেররা তখন ঘরের ওখানে দাঁড়িয়ে আছে, নাকি চলে গেছে? দাঁড়িয়ে আছে। ঘরের ভিতরে ঢুকে দেখছে যে রাসূলের জায়গায় আলী শুয়ে আছে। হযরত আলীকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, এই বাবা আলী, কাফেররা তো নবীকে হত্যা করতে এসেছিল, ভালো করে শুনবেন। তুমি আলী নবীর জায়গায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো। কাফেররা তো চাইলে তোমাকে হত্যা করে দিয়ে চলে যেত, তুমি তো শহীদ হয়ে যেতে। ব্যাপারখানা কি বলো? হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর জীবনের বিনিময়ে আপনার জীবনটা যাতে বেঁচে যায়, তাই আমি আপনার জায়গাতে আপনার কম্বলটা মুড়িয়ে দিয়ে শুয়েছিলাম। কি মহব্বত, কি ভালোবাসা! কাফেরেরা এবারে ছুটতে শুরু করেছে, তাড়াও করতে শুরু করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মেদিনীপুরে। তো যে কথা বলছিলাম, ওদিকে হযরত আবু বকর আর আমার আপনার নবী এবারে চলতে শুরু করেছে। কাফেররা পিছনে তাড়াও করেছে। তারা এত স্মৃতিশক্তি ছিল তাদের যে পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো এটা কার পায়ের ছাপ। শুনেছেন না শোনেন না আপনারা? পায়ের ছাপ দেখে দেখে চলতে শুরু করলো। চলতে 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 কাফেরেরা দিকে তাড়াও করেছে। নবী আর হযরত আবু বকর এবারে কি করবে চিন্তিত হয়ে গেল। দুজনে মিলে আলোচনা করে পরামর্শ করে গুহার মধ্যে আশ্রয় নেবে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান। ওই পাহাড়িয়া এলাকা, গুহার মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আমি আবু বকর একবার গিয়ে দেখে আসি গুহাটা কেমন আছে। হযরত আবু বকর গিয়ে দেখলেন গুহাটা মোটামুটি ঠিক আছে। আল্লাহ রাসূলকে সঙ্গে নিলেন। গুহাতে দুজনে আরাম ফরমাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা শুরু হয়ে গেছে। হযরত আবু বকরকে বলছে, আবু বকর, আমি একটু বিশ্রাম করতে চাই, ঘুমাতে চাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পুরো উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। নবী আমার পুরোর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন, খেয়াল করে দেখলেন, ওই যে গুহা, গুহার চারিদিকে সাপের গর্ত, সাপের চালা। আপনাদের দিকে কি বলে সাপের ওগুলো যেখানে সাপ থাকে? সাপের গর্ত, সাপের গর্ত, সাপের চালা। হযরত আবু বকর নিজের মাথার পাগড়ি গুলো টুকরা 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 করে সমস্ত চালাগুলো, গর্তগুলো বন্ধ করে দিল। অবশিষ্ট একটা চালা, একটা গর্ত থাকলো, সেটা কোনো কাপড় দিয়ে আর বন্ধ করতে পারলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালিটা ওই চালার মধ্যে, গর্তের মধ্যে দিয়ে বসে থাকলো। হঠাৎ করে দেখা গেল বিষধর সাপ হযরত আবু বকরের পায়েতে দংশন করে দিয়েছে, পায়ে দংশন করে দিয়েছে। বিষের জ্বালায় আবু বকরের সমস্ত শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, নীল বর্ণ হয়ে গেছে। না চাইতে চোখের এক ফোঁটা পানি আমার রাসূলের চেহারা মোবারকে পড়েছে। হযরত আবু বকরের চোখের পানি রাসূলের চেহারায় পড়েছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে।
কি ব্যাপার আবু বকর, এই নির্জনে বসে, এই গুহাতে বসে তুমি কাঁদছো কেন? কারণখানা কি বলো? বাড়ির কথা মনে পড়েছে, বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে, আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে নাকি বলো? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার বাড়ির কথা মনে পড়ে না, বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে না, আমাকে সাপে দংশন করেছে তাই আমি কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর পাটা সরিয়ে নাও। যেমনি পাটা সরিয়ে নিলেন, আমার আপনার নবী জবান থেকে থুতু মুবারক নিয়ে যেমনি লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষের জ্বালাটা নিবৃত্তি হয়ে গেল। ওদিকে কাফের বেঈমানেরা, শত্রুরা, তারা এসে এবার খোঁজাখুঁজি করছে। কেউ বলছে এই গুহার মধ্যেই ঢুকেছে। কি হয়েছে? এই গুহার মধ্যে ঢুকেছে। আবার কেউ বলছে না না, মুহাম্মদ বড্ড চালাক, অন্য কোথাও পালিয়ে চলে গেছে। তারা খেয়াল করে দেখলো, লক্ষ্য করে দেখলো, ওই গুহার মুখে কবুতর পাখি বাসা বেঁধে ডিম পেড়ে তা দিচ্ছে। মাকড়সা তারা জাল পেতেছে। বলছে না না না, মুহাম্মদ এখানে নাই, মুহাম্মদ এখানে নাই, মুহাম্মদ অন্য কোথাও চলে গেছে। এত শত্রুতা করার পরেও, এত আমার নবীর সাথে দুর্ব্যবহার করার পরেও ওই মক্কার মানুষদেরকে আমার নবী ক্ষমা করে দিয়েছিল না, দেয় নাই। নবী আমার মদিনাতে চলে গেলেন, মদিনাতে চলে গেলেন। 10টি বছর মদিনাতে গিয়ে সেখানে কোরআনের দাওয়াত দিয়ে মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করেছে। 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে ফিরে আসছে। ভালো করে শুনুন, হিজরত করে নবী আমার কোথায় চলে গেলেন? মদিনাতে। কোথায় চলে গেলেন? মক্কাতে এত অত্যাচার জুলুম বেড়ে গিয়েছে, আর নবী সেখানে থাকতে পারলো না, মদিনাতে চলে গেলেন। মদিনাতে গিয়ে মদিনার মানুষেরা নবীকে সাহায্য করেছিল না করে নাই? তাদেরকে কি বলা হয়? আনসার। কি বলা হয়? আনসার, সাহায্যকারী। আর যারা হিজরত করে গিয়েছিল তাদের কি বলা হয়? হ্যাঁ, মুহাজির। মুহাজির সাহাবা আর আনসার সাহাবা। আনসাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে সাহায্য করেছিল। প্রিয় নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে গিয়ে কোরআনের দাওয়াত দিয়ে 10,000 সাহাবী হয়ে গেল। কত? 10,000 সাহাবী হয়ে গেল। এবারে মক্কাতে ফিরে আসবে, মক্কাতে ফিরে আসবে। 8ম হিজরিতে রমজানেতে নবী আমার 10,000 সাহাবী নিয়ে মক্কাতে ফিরে আসছে। মক্কাতে খবরটা পৌঁছে গেল, ওই যে মুহাম্মদকে আমরা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিলাম, সেই মুহাম্মদ মদিনায় গিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে 10,000 সৈন্য লস্কর নিয়ে আবারও মক্কার দিকে আসছে, আমাদের প্রতিশোধ নেবে। মক্কার মানুষ মনে করছে যে মুহাম্মদ 10,000 মানুষ এবারে নিয়ে আসছে, আমাদের প্রতিশোধ নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চলে আসলেন 10,000 সাহাবী নিয়ে। এসে ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। একজন সাহাবী পতাকা নিয়ে ছুটে 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 যায়, আল ইয়াউমা ইয়াউমুল জাযা, আল ইয়াউমা ইয়াউমুল জাযা। আজকে বদলা নেওয়ার দিন। তোমরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছিলে, আমাদের সাথে অত্যাচার করেছিলে, আমাদেরকে নির্যাতন করেছিলে। আল ইয়াউমা ইয়াউমুল জাযা, আজকে তোমাদের বদলা নেব, আজকে তোমাদের প্রতিশোধ নেব। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, না 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 না, তোমার এলানটা পাল্টে দাও, তোমার এলানটা পাল্টে দাও। এটা ঘোষণা করো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে মাফ করে দেওয়ার দিন। যুদ্ধের ময়দানে পয়গম্বরের চাচা হযরত
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে 80 শহীদ করেছিল, 80 শহীদ করেছিল। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, হাড় বানিয়েছিল, হাড় বানিয়েছিল। বুকটা ফেড়ে কলিজাটা পার করে ওয়াসি হিন্দার কাছে দিয়েছে। আর হিন্দা আমার নবীর চাচা, প্রাণ প্রিয় চাচা। আমার নবীর আব্বা ছিল না, এতিম নবীর মা ছিল না, দাদু ছিল না। এমন করে একে একে সবাই বিদায় নিয়ে চলে গিয়েছিল। প্রাণ প্রিয় চাচা হামজার কলিজাটা ফেরে ওই ওয়াসি হিন্দার হাতে দিয়েছে। আর হিন্দা আমার নবীর চাচার কলিজাটা চিবিয়ে 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 খাচ্ছে। আর চোয়াল দিয়ে গালের দুই দিক থেকে রক্ত টক 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 করে পড়ছে। আর আমার নবী ডুকরে ডুকরে অঝার নয়নে কাঁদছে। যুদ্ধের ময়দানে এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম যে নবীর প্রাণ প্রিয় চাচা সাহাবী হযরতে হামজার কলিজাটা ওয়াসি বার করে নিয়ে ফেড়ে, বুকটা ফেড়ে হিন্দার কাছে দিয়েছে। আর হিন্দা এটা চিবিয়ে 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 খেয়েছে, আনন্দ করেছে, উল্লাস করেছে, ফুর্তি করেছে। আর আমার নবী কান্নাকাটি করেছে। দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী আমার যখনই বলে দিল আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে মাফ করে দেওয়ার দিন, ক্ষমা করে দেওয়ার দিন, সকলে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু হিন্দা এত বড় অপরাধী, এত বড় অপরাধী, হিন্দা নিজের সাহস করতে পারছে না নবী আমাকে হয়তো ক্ষমা করবে না, নবী আমাকে ক্ষমা করবেন, আমি এত বড় অপরাধ করেছি, কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আল্লাহর নবী বললেন না না না, আমি এলান করে দিয়েছি সবাইকে মাফ করে দেব। হিন্দাকেও আমার দরবারে আসতে বলো, আমি হিন্দাকেও মাফ করে দেব। হিন্দা গুটি 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 পায়ে এসে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমার নবী হিন্দাকে বলেছিল, হিন্দা তুমি ইসলাম গ্রহণ করেছো ভালো কথা, তুমি কলেমা পড়ে নিয়েছো ভালো কথা, কিন্তু পরবর্তীতে যখন তুমি আমার সাথে দেখা করবে, ওপেন টু ওপেন দেখা করবে না, একটু পর্দার আড়ালে আড়ালে দেখা করবে। নতুবা তোমার চেহারাটা দেখলে, তোমার মুখটা দেখলে, তুমি যে যুদ্ধের ময়দানে আমার চাচার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এরপরে যখন তুমি আমার দরবারে আসবে, একটু পর্দার আড়ালে দেখা করবে। এত অত্যাচার, নির্যাতন, জুলুম করার পরে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল, তাইফের ময়দানে রক্ত ঝরালো, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হলো, সাহাবায়ে কেরাম বিবিকে বিধবা করলো, বাচ্চাকে ইতিম করলো, মায়ের বুককে খালি করলো। তারপরে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সব দুঃখ বেদনা কষ্ট ভুলে গিয়ে ওই মক্কার মানুষদেরকে ক্ষমা করে দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে